তো এখন দেখো এরপরে আছে সাব। আচ্ছা আমি সংক্ষেপে তোমাদের একটা জিনিস বুঝাই, সাব মানে সাবস্ক্রিপ্ট, কিন্তু আমাদের এখানে দেখো লাস্টে বি আছে, বিতে আমরা কি বুঝবো? বেস। সংক্ষেপে মনে রাখার জন্য বেস কোথায় বসে? একটা লেখার নিচে। তো দেখো এখন এই বেসটা নিচে আনার জন্য আমরা সবসময় কি ট্যাগ ব্যবহার করব? সাবট্যাগ। আচ্ছা দেখো এখানে এ আছে, কিন্তু এই টুটা এই সাবট্যাগের কোথায় বসে? মাঝে। তার মানে এই টুটা কোথায় যাবে? এ এর নিচে চলে যাবে। দেখো সাবট্যাগটার মাঝে যে জিনিসটা ব্যবহার করবো সেই জিনিসটা তার আগের যে টেক্সট থাকবে তার বেজে যেয়ে বসবে। তো এখন দেখো সাব, এরপর আসে সুপ। আচ্ছা সুপ, এখানে বি ছিল তাই বেজ বসে, এখানে পি আছে, পিতে কি বোঝাবে? পাওয়ার। তার মানে পাওয়ার যদি থাকে তাহলে আমরা এখানে কি করবো দেখো, সুপ, এইবার টু দিলাম, সুপ ক্লোজ। দেখো সাব মানে যদি বেজে যায় তাহলে এবার আমরা কি ব্যবহার করছি? সুপ। তাহলে এই টুটা এবার কোথায় যাবে? এ তার উপরে চলে যাবে। দেখো কত সহজ জিনিস। আর যদি বুঝে বুঝে কাজ করি তাহলে আমাদের সবকিছুই সহজ হয়ে যায়। তারপর দেখো ডেল বা এস। আচ্ছা এটার মানেই হচ্ছিল ডিলেট। স্যার ডেল, ডেল মানে ডিলেট, আর এস মানে কি? তাহলে এস মানে আসলে স্ট্রাইক, যার কাজও আমাদের কোনোটা লেখার মাঝ বরাবর একটা দাগ দেওয়া। তো এখন দেখো এই কাজটা যদি আমরা করি, যে আমরা একটা টেক্সটে যেমন আইসিটি, এই টেক্সটে যদি আমি শুরুতে এবং শেষে যদি আমরা ডেল ব্যবহার করি, তার মানে এই আউটপুটটা কি পাবো আমরা? এই আইসিটির মাঝ বরাবর একটা দাগ চলে আসবে।